নমস্কার বন্ধুরা, মঞ্জুস কিচেন থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো ফ্রায়েড রাইস আর লাল লাল চিকেনের রেসিপি। তার জন্যে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তা রান্নাটা শুরু করি চলুন। তার জন্য প্রথমেই আমি এখানে 1.5 কিলো মতন ইন্ডিয়া গেটের বাসমতি রাইস নিয়ে নিয়েছি, আর খুবই হালকা হাতে ধুয়ে নেব। দেখছেন জলটা পুরো ঘোলা হয়ে গেছে, ফেলে দিয়ে আবারও জল দিয়ে দিলাম, দিয়ে 30 মিনিট মতন আমি ভিজিয়ে রাখলাম। এবার চিকেনটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে চিকেনটা আছে 1 কিলো 250 গ্রাম। আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেনটাকে লাল লাল করে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এখানে 75 গ্রাম টক দই আর 3 চামচ মতন হলুদ আর সর্ষের তেল দিয়ে প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এবার ভালো করে আমি সমস্ত উপকরণটা মাখিয়ে নিলাম, দিয়ে এখানে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাস ওভেনে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে, যেহেতু আলু খেতে ভীষণ ভালোবাসি, প্রত্যেকের জন্য 1 পিস করে আলু হয়, সেরকম 4 থেকে 5টা আলু কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু নতুন আলু এখন মার্কেটে উঠে গেছে, তাই এখানে আমি নতুন আলুটাই ব্যবহার করেছি। যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম নেড়ে চেড়ে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু ভাজতে ভাজতেই কিন্তু আলুটা 50% মতন কিন্তু নরম হয়ে যাবে। এবার লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার আলু। এবার আমি আলুটাকে তুলে নিলাম। ওই তেলেতেই আবারও বেশ কিছুটা সর্ষের তেল দেবো। যেহেতু চিকেনটা রান্না করতে হবে, তেলটা তো একটু বেশি দিতেই হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন হিসাবে দিলাম 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা গরম তেলেতে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সামান্য হলুদ আর লবণও একটু দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটোও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়। টমেটোটা নরম হয়ে গেলে এবার আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। তার জন্য আমি চিকেন রান্নার ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমি রসুন পেস্টটাকে দিই। তাতে কি হয়, রসুনের যে উগ্র গন্ধটা সেটা কিন্তু চলে যায়। এখানে আমি বড় চামচের 3 থেকে 4 চামচ মতন রসুন পেস্ট নিয়ে নিয়েছি। নিয়ে এবার রসুনটা একটু কষিয়ে নেব। রসুনটা কষা হয়ে গেছে, দেখেছেন এখনই কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যাই হোক, এবার আমি বাকি মশলাগুলো দেবো। তার জন্য আগে থেকেই আমি আদা আর শুকনো লঙ্কা পরিমাণ মতন পেস্ট করে রেখেছিলাম। যে কোনো মাংসর ক্ষেত্রে আমরা যদি একটু শুকনো লঙ্কা পেস্ট করে দিই না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু পুরো অন্যরকম হয়ে যায়, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমি এখানে আদা আর শুকনো লঙ্কা পেস্ট 2 চামচ মতন দিয়ে দিলাম, আর 2 চামচ জিরে গুঁড়ো, কালার লঙ্কা দিলাম 1 চামচ, আবারও 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা কিন্তু সুন্দর করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা মোটামুটি আমার কষা হয়ে গেছে। এবার আমি এখানে ছোটো চামচের 2 চামচ মতন চিনি দিলাম, সব কিছু স্বাদের ব্যালেন্স রাখার জন্য। এবার তেল ছেড়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু আমি দিয়ে দেবো। আমার চিকেনটা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি চিকেনটাকে ভালো করে কষে নেবো মশলার সঙ্গে যতক্ষণ না তেল ছাড়ে। হ্যাঁ, অবশ্যই
লবণ অ্যাড করতে হবে। এবার প্রত্যেক মানুষের কিন্তু রান্নার পদ্ধতি আলাদা, সেই জন্য প্রত্যেক মানুষের আমরা যদি রান্নাগুলো দেখি কিন্তু আমরা কিন্তু নতুন নতুন টিপস পেতে পারি। যাই হোক, আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে এবার কষবো যতক্ষণ না তেল ছাড়ে। মোটামুটি আমার চিকেনটা কষা প্রায় হয়েই গেছে। দেখেছেন চারিদিক থেকে সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কিন্তু চিকেনের কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। এবার চিকেনটা কষা হয়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেব যাতে চিকেনটা কড়ার সঙ্গে লেগে না যায়, মানে পুড়ে না যায়। মোটামুটি আমার কিন্তু চিকেনটা শেষের দিকেই হয়ে গেছে। এবার আমি কিন্তু স্বাদ মতন লবণ দেবো। লবণ কিন্তু আমি দিয়েছি 2-3 বার, কিন্তু ছিল পরিমাণে অল্প। অবশ্যই লবণটা চেখে দিতে হবে। যাই হোক, আমার লবণটা কমই ছিল, তাই আমি আন্দাজ করে লবণটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি চিকেনটা খুব পাতলাও করব না, আবার খুব ঘনও করব না। তার জন্য আমি পরিমাণ বুঝে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেব। যেহেতু লবণ দিয়েছি, সুন্দর কালারও কিন্তু আমার চলে এসছে। এবার আমি ওই 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে দেখেছেন কত সুন্দর লাল টুকটুকে কালার এসে গেছে। এই রকম চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস বা পরোটা, রুটি খেতে কিন্তু দারুণ লাগে, তা নয় কি? এবার মোটামুটি আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আবারও একটু ঢাকনা খুলে ফুটিয়ে নিচ্ছি। এবার যেটা দিতে হবে, একটু গরম মশলা, আমি এখানে 2 থেকে 3 চামচ মতন গরম মশলা অ্যাড করে দিলাম। এবার ভালো করে গরম মশলাটা মিক্স করে নেব। রান্না কিন্তু আমাদের মোটামুটি শেষেরই দিকে, যেহেতু গরম মশলা পড়ে গেছে। যাই হোক, আমার কিন্তু এখানে লাল লাল চিকেন রেডি হয়ে গেল। এইবার আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে কিন্তু আমি লবণের ভাগটা একটু বেশি দিলাম, যেহেতু রাইসে একটু লবণ তো দিতেই হয়। আর এখানে গোটা এলাচ, গোটা গরম মশলা, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এখানে কিন্তু চালটাকে আমি 80% মতন সেদ্ধ করব। 100% সেদ্ধ করলে চালটা আমাদের কিন্তু নরম হয়ে যাবে। এখানে আমি ওই 2 চামচ মতন ভিনিগার অ্যাড করলাম, যাতে আমাদের চালটা সাদা ধবধবে হয়ে থাকে। এবার একটু নেড়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট বাদেই আমাদের কিন্তু মোটামুটি রাইস ফুটে উঠেছে। এই ফেনাগুলো আমি ফেলে দেবো। এবার দেখুন আমার কিন্তু মোটামুটি রাইস ফুটে উঠেছে। আমি কিন্তু 80% মতনই সেদ্ধ করব, আর বাকিটা ফ্যান ঝরাতে, আলাদা জায়গায় ঢালতে বাকিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি ফ্যানটাকে ঝরিয়ে দুটো পাত্রে ঢেলে নিয়েছি। রাইসে যে যেমন মিষ্টি খায় সেই বুঝে কিন্তু চিনি দিতে হবে। আমি এখানে 2 চামচ মতন চিনি দিলাম, আর বেশ কিছুটা ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার যেহেতু ঘরে বড় বড় পাত্র নেই, সেহেতু আমি রাইসটা একবারে আপনাদের দেখাতে পারবো না। ওই জন্য আমি অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ দেখাবো।
আবারও একটা পাত্রে প্রয়োজন মতন মিষ্টি মানে চিনি আর ঘি দিয়ে মাখিয়ে রাখলাম। এইভাবেই আমি যখন সদস্য সংখ্যা বেশি থাকে এইভাবেই আমি ফ্রাইড রাইসগুলো রেডি করে রাখি। এদিকে আমি সবজি ভাজছি, ফুলকপি ভাজা হয়ে গেল, গাজরও দিয়ে দিলাম, গাজরটাকেও আমি ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে। আমি আর সব ভাজা আপনাদের দেখাচ্ছি না, কারণ এই জিনিসগুলো প্রত্যেকেই জানে। সামান্য পেঁয়াজ কালিও ভেজে নিয়েছি। এবার বিনস দিয়ে দিলাম। আমরা এক একটা মানুষের রান্না কেন দেখি, মানে প্রত্যেকটা মানুষের রান্না যেহেতু আলাদা, সেহেতু এক একটা মানুষের রান্না এক এক ধরনের, তাই আমরা দেখি যে আমি এইভাবে রান্না করি, উনি কিভাবে রান্না করেন, উনার মাধ্যমেও আমরা কিছু শিখতে পারি। যাই হোক, আমার সব রকম সবজি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, কাজু কিশমিশ, একটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে এবার ফ্রাইড রাইসটা দিয়ে দেবো। রাইসটা অ্যাড করার পর এবার আমি ভালো করে সমস্ত কিছু ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। এরকম আমি যখনই সদস্য সংখ্যা বেশি হয় তখন আমি এইভাবেই অল্প অল্প করে আলাদা আলাদা করে রাইসটাকে রান্না করি। এবার আমি সমস্ত রকম ভাজাও অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে আবারও মিক্স করে নেব। এইভাবেই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। মোটামুটি আমার কিন্তু রাইস হয়েই গেছে। এবার ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সামান্য লবণ আর ওই 1 চামচ মতন চিনি অ্যাড করব, কারণ রাইসে একটু মিষ্টিটা বেশি না হলে না খেতে ভালো লাগে না। মানে আমাদের বাড়ির সদস্যরা এই রকমই পছন্দ করে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে এবার ভেজে নেব। যেহেতু ফ্রাইড রাইস একটু তো ভাজা ভাজা করতেই হবে, আর এই রাইস ঘিয়ের সঙ্গে আমরা যত ভালো করে একটু ভেজে নেব না, তত কিন্তু রাইসের স্বাদ বেড়ে যাবে। যাই হোক, আমার মোটামুটি ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।